ঠাকুর বলছেন যে খুব সুন্দর গল্প বলছেন যে এই দুটো রিকনসিলেশন হয়ে যাবে মনে হয়। যে শাশুড়ি জানতে পারে যখন যে তার বৌমা অন্তঃসত্ত্বা হয়েছেন, অর্থাৎ তার গর্ভে শিশু এসছে, তখন শাশুড়ি নিজের থেকে বৌমার কাজ কমিয়ে দেন। আস্তে আস্তে কাজ কমিয়ে ধীরে ধীরে একদম কোনো কাজই করেন না। পরে সন্তান জন্ম হলে শুধু সন্তানকে নিয়ে নাড়াচাড়া করে, কোনো কাজ করেন না। শাশুড়িটি হচ্ছে ঈশ্বর, আর এই বৌমাটি হচ্ছে জীব। জীবের মধ্যে সন্তানটি হচ্ছে ভগবত ভাবের উন্মেষ। যদি কারোর মধ্যে ভগবত ভাবের উন্মেষ হয়, তাহলে জগন্মাতা নিজেই তার কর্মবিরতি করেন। কিরকম? বহিঃকর্ম। তার অন্তরে যে নিরন্তর ভগবানের সঙ্গে যুক্ত থাকার কর্মটি চলছে, সেটিকে কিন্তু নিরস্ত করেন না। তার বাইরের কর্ম, বাহ্য কর্ম কমিয়ে দেন। কেন কমিয়ে দেন? কারণ সে তখন আর করতেই পারবে না। ভগবান যেহেতু চান যে ওর বৌমার গর্ভটি সুস্থ থাকুক, অর্থাৎ আমাদের মনের মধ্যে সেই ভগবত বীজ যেটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, বিকশিত হচ্ছে, সেটা আরো বিকশিত হোক, তার অনুগ কর্ম তাকে দিয়ে দেন। তার আগের কর্মটাকে তিনি আর রাখেন না। জগন্মাতা কোনো কনসেপ্ট নয়। ঠাকুর বলছেন মনে করো না যে ঈশ্বর কেবল সাক্ষী। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে তিনি শুধু সাক্ষী রূপ। তারপরে বলছেন ঈশ্বর কর্তাও বটে। তিনি একজন কর্তা, সর্বময় কর্তা। তিনি অন্তর্যামী, প্রত্যেকের ভিতরে থেকে কাজ করছেন। ঠাকুর বলতেন যে তিনি পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান। যা বলেছ সব শুনেছেন, মনে করো না তিনি কিছু শোনেননি। অর্থাৎ কিনা, এবার স্বামীজি বলছেন কাজ করতে করতে মরে যায়, অর্থাৎ নিষ্কাম কাজ করতে করতে ইউ এক্সস্ট ইয়োরসেলফ। তাতে কি হবে? ওই আগের কথায় চিত্তের শুদ্ধি লাভ হবে, নিঃস্বার্থপরতা। আমরা এই নিঃস্বার্থপর হওয়ার জন্যই এত জব ধ্যান। আমরা এই যাকে আমি আমি বলে ভাবি, সেটা যে আসলে আমি নই, এইটা বুদ্ধিতে দৃঢ় করার জন্য এত কিছু। কিন্তু বুদ্ধিতে দৃঢ় করলেই হবে না, কাজে প্রমাণ করতে হবে। ঘরে বসে আমরা মজা করে বলি সাধুদের মধ্যে যে ঘরে বসে তো সবাই পরমহংস। অর্থাৎ কিনা ঘরে বসে নয়, কর্মে তার প্রকাশ হবে। কর্মই সেই সমুদ্র যেখানে যা স্পষ্ট জানিয়ে দেয় আমার কোথায় গলতি আছে, কোথায় অপূর্ণতা আছে। সুতরাং এই কর্ম সমুদ্রে যখন আমরা কাজ করতে করতে নিঃস্বার্থ হওয়ার একটা চূড়ান্ত সীমা দিয়ে দিচ্ছেন, মরে যাওয়া মানে কি? তোর জন্য কিছুই থাকবে না। ইউ এক্সস্টিভলি বিকাম সেলফলেস। তাহলে কি হবে? ভিতরে সেই অনন্ত প্রকাশিত হবেনি। তখন যিনি জগতের কর্তা তিনি তার কাজটি কমিয়ে দেবেন, নিজেকে কমাতে হবে না। সেজন্য ঠাকুর বললেন তাকে প্রার্থনা করো যাতে কর্ম কমিয়ে দেন। প্রকারান্তরে এই প্রার্থনা যে আমার মধ্যে যেন ভগবত ব্যাকুলতা দেন। আর যাদের কর্ম করতে হচ্ছে কিন্তু ভিতরে ব্যাকুলতা, সেটা শ্রীরামকৃষ্ণকে প্রার্থনা করলে, ঠাকুরমা, জগন্মাতা, ভগবান, ঈশ্বর, আল্লাহ, যাকে হোক, তিনি সব শুনছেন এই বিশ্বাস করে, তিনি সব জানছেন, তিনি আমার অত্যন্ত প্রিয় এই বিশ্বাস থেকে যদি প্রার্থনা করা যায় আকুল ভাবে, তিনি হাজারবার শোনেন। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটা খুব বড় করে বলেছেন, খুব বড় মুখ করে বলেছেন আমাদেরকে। আমরা অবশ্বাসী, আমরা সংশয় আত্মা। শ্রীরামকৃষ্ণ বলছেন বলছেন তাকে জিজ্ঞেস করছে তিনি কি শোনেন? শ্রীরামকৃষ্ণ বলছেন যদি আন্তরিক বলেও তাহলে তিনি শুনবেন। 100 বার শুনেছেন। কথামৃত করে এই বারটাকে বড় করেছেন, লম্বা করেছেন, বার। এইভাবে ঠাকুর বলছেন 100 বার শুনেছেন। সুতরাং তিনি করবেন। কিন্তু আমরা যদি এক্ষুনি চাই, এক্ষুনি হয়ে যাবে চাই, এক্ষুনি কর্ম বেড়েছে, একটু ঠাকুরকে বললাম, এই যে আমাদের মধ্যে কপটতা, ভাবছি ভগবান কিছু বোঝেন না, সেজন্য তিনি শোনেন না। যে অকপট ভাবে জানে, অকপট হতে পারে ভগবানের সামনে, সরল এবং অকপট। ঠাকুর খুব ভালোবাসতেন, বলতেন বহু জন্মের তপস্যা এগুলো হয়, এগুলো খুব বড় আধ্যাত্মিক গুণ। লৌকিক ভাবে এগুলোকে বোকামি মনে হয়, কিন্তু এগুলো আধ্যাত্মিক গুণ। যারা আধ্যাত্ম গুণী তারা অত্যন্ত বুদ্ধিমান হয়, এবং তারা বুদ্ধিমান হয়েই এগুলোকে লৌকিক ভাবে বোকা প্রমাণিত হন, যেন কিছু জানেন না, যেন কিছু বোঝেন না। তিনি জেনে শুনে এই লৌকিক চাতুর্যকে পরিহার করেন, করে
তিনি সরল হওয়ার সাধনা করেন, যার মধ্যে কোনো কপটতা নেই, এবং সেইভাবেই তিনি ভগবানের কাছাকাছি যেতে পারেন, সেভাবেই তিনি প্রার্থনা ভগবানকে শোনাতে পারেন। শুনে এগুলো একটি সাধনা, এগুলো এক একটি সাধনাই, এবং ভগবান সত্যি সত্যি সবকিছু করেন। যদি প্রার্থনার পরেও জানবেন যে ভগবান কর্ম করবেন, তিনি করাচ্ছেন, তিনি শুনেছেন, তিনি যখন দরকার কমিয়ে দেবেন। আমাকে আগের থেকে নিজে থেকে কিছু করা দরকার নেই। ঠাকুর মজা করে বলতেন যে নিজের থেকে কিছু করতে যেও না। যেমন আমাদের কেটে গেলে মামড়ি হয়, ঠাকুর তার উদাহরণ দিতেন যে যে খুঁটে মামড়িটাকে তুলো না, তাহলে রক্তপাত হবে, মামড়ি নিজেই ঝরে যাবে। অর্থাৎ কিনা কর্মত্যাগ এমনি হবে, ভগবানের দিকে গেলে এমনি হবে। সুতরাং দুটো জিনিসই আছে, ভগবান যেমন করেন, আমার আন্তরিক হয়ে সরল হয়ে জিনিসটাকে ভগবানের কাছে পেশ করতে হবে। আমাকে নিষ্কাম হওয়ার প্রবল প্রয়াস করতে হবে। আমার মধ্যে কামনা বাসনা স্বার্থপরতা আছে, তাহলে কর্মভূমিতে না নামলে সেগুলো তো কমবে না। ঘরে বসে বসে বিচার করে কমে, কিন্তু তার জন্য অত্যন্ত এক অন্য পরিকাঠামো দরকার। সেই জন্য স্বামীজি বললেন কর্মযোগ হচ্ছে শ্রেষ্ঠ। সবার কর্মেতে অধিকার, সবার কর্মে ব্যাপৃতি, সবাই নিঃস্বার্থ হতে পারে, এই